রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। ধরের একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। এবং বলছেন এই দুজন উপদেষ্টাকে, সাবেক দুজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দুই উপদেষ্টা কে কে? একজন সৈয়দ রিজওয়ানা হাসান, একজন হলো খলিলুর রহমান। ঢাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। ভোটে ইঞ্জিনিয়ারিং হওয়ায় আবার নির্বাচন হবে বলছেন নির্বাচন কমিশন। তারেক রহমান ভোটচোর, যেটা 15 বছর ধরে শেখ হাসিনা ভোটচোর হিসেবে প্রতিষ্ঠিত ছিল, সেই শেখ হাসিনার বদনামটা এখন আস্তে করে জামাত ইসলাম তারেক রহমানের কাঁধের উপর চাপায় দিচ্ছে। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভাইয়া বস্তা ওই রুমে রয়েছে, এটা ওইটাতে করে নিও। ওই রুমে হ্যালো। ভাই আপনারা এখন একটু বেরোন, আমি স্ক্রিপ্টটা আমাকে দেখানো হয়। স্যার করছি, স্যার এটা শুরু স্যার। এখনই না লাগবে না, চলে যাও। গণনা করার জন্য টাকার যে মেশিন আছে, মেশিন দিয়ে তারা গণনা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টাকার মেশিন দিয়ে আসলে এই টাকার পরিমাণটা আসলে এই মুহূর্তে আমাদেরকে আমরা। দর্শক, একের পর এক প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি গণমাধ্যমে একের পর এক সেই দুর্নীতির খবরগুলো আসছে। উপদেষ্টাদের দুর্নীতির খবর আসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতির খবর আসছে, দুদকের মহাপরিচালকের দুর্নীতির খবর আসছে। এছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন বসে থাকা, গতকালকে আমরা দেখেছি যে একদিন আগে আমরা দেখেছি যে ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক, তার দুর্নীতির খবর এসেছে। এরকম প্রফেসর ইউনূস সরকার, তারা উপদেষ্টারা তো বটেই, তারা বিভিন্ন বড় বড় জায়গায় যাদেরকে বসিয়েছিলেন তাদের বিভিন্ন দুর্নীতিও গণমাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। ব্যাপারটা মানে অনেকটা এরকম যে গণমাধ্যমগুলো প্রফেসর ইউনূস সরকারের ভয়ে সেই সময় কিছুই বলতে পারেনি, সবকিছু জমা রেখেছিল এবং জমা থাকার সেই মানে গুদাম থেকে তারা একের পর এক বের করছে দুর্নীতির কালো কালো বিড়ালগুলো। এবার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, তারপরে হচ্ছে চ্যানেল 24, নিউজ 24 চ্যানেল, এই বসুন্ধরা মিডিয়ার সবগুলো পত্রিকা থেকে একযোগে একটি খবর তুলে ধরা হয়েছে, খবর বাইরে আনা হয়েছে। সেই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা মিডিয়া হয়তো
হয়তো জোরে সোরেই প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে এহেন কোনো চক্রান্ত নাই যা করা হয়নি। বসুন্ধরা গ্রুপের মিডিয়া উড়িয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, মব তৈরি করা, তাদের মিডিয়াতে জোর করে বিভিন্ন জনকে বসানোর চেষ্টা, মিডিয়া দখলের চেষ্টা, অন্যান্য মিডিয়া দখলের চেষ্টা করা হলেও বসুন্ধরা মিডিয়া দখলের চেষ্টা মানে পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি, কিন্তু জোর করে বহু সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বসুন্ধরা মিডিয়ার যে চাঞ্চল্যকর খবর এবার নতুন করে আবার আসলো, কদিন আগেই বাংলাদেশ প্রতিদিন তারা দুর্নীতির ব্যাপারে, উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে খবর করেছিল, আবারও তারা এই খবরটা রিপিট করেছে এবং নতুন নতুন তথ্য এখানে সংযোজন করেছে। চলুন একটু জেনে দেখি উপদেষ্টাদের দুর্নীতি, সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দুর্নীতি ব্যাপারে বসুন্ধরা মিডিয়ার পত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলগুলো কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টাদের দুর্নীতি, বিগত সরকারের প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির মানে কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে এবং তাদের ভাষ্যমতে এমন কোনো উপদেষ্টা নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েনি। উপদেষ্টারা কেউ কেউ বাদ গেলেও তার পিএসএপিএসদের দুর্নীতির খবরে ব্যাপারগুলো আরো বড় হয়ে সামনে এসেছে। একই সাথে 3-4টা বসুন্ধরা মিডিয়া 3-4টা পত্রিকার শিরোনাম দেখে নিন, এক ফটোকার্ডে 3-4টা মিডিয়ার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। সেখানে মূল যে হেডিংটা করা হয়েছে, বলা হচ্ছে বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সেখানে ছবি ব্যবহার করা হয়েছে রিজওয়ানা হাসান, তারপরে আদিলুর রহমান, ফজলুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, তার ছবি ব্যবহার করা হয়েছে, তাদের 5 জনের ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দুর্নীতির খবরে তারা দাবি করছে যে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির খবর পাওয়া গেছে। কি বলছে তারা? বলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর খবর একে একে ফাঁস হচ্ছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও মিলছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ অভিযোগ। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ব্যাপারে, প্রশাসকের ব্যাপারে আমরা দেখেছি। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশে ছাত্রজনকে বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে একেবারে 2 হাত খুলে লুটপাট করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি কিনা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন, তিনি নিয়োগ পেয়েছেন। সেই মানে সাবেক সচিব তিনি সরাসরি অফিসার্স ক্লাবে একটা অনুষ্ঠানে দাবি করেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার দুর্নীতির সকল তথ্য প্রমাণ আমার হাতে আছে। গত বছরের আগস্টে তিনি দাবি করেছিলেন অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে, যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল। তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন একে একে নতুন নতুন ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যে এইসব লিখিত অভিযোগ জমা পড়েছে দুদকে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা এবং 1 বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্ত নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।